দর্শক আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম, সেটা হচ্ছে যে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের যে কথাটা বলেছিলাম যে ডায়াবেটিক পেশেন্টের জন্য এটা অতীব জরুরি এবং এই ডায়াবেটিক পেশেন্টের অসুখ সারাতে হলে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের কোনো বিকল্প নাই। এটা এখন বলতে গেলে সারা পৃথিবীতে সর্বজন স্বীকৃত। কিন্তু এই ভিটামিন ডি এর নামে আমাদের দেশে বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু এখন প্রতারণা করছে। কারণ হলো যে ভিটামিন ডি এত সহজেই এটা পাওয়া যায় না। এটার সাপ্লিমেন্ট তৈরি করতে খুবই বেগ পেতে হয় এবং এটা খুব মূল্যবান বলা যাবে। পাশাপাশি অন্যদিকে কথাটা হচ্ছে যে আম ভিটামিন ডি এর নামে যে কোম্পানিগুলো যে ওষুধগুলো মানে বাইরে দিচ্ছে ডায়াবেটিক পেশেন্টদেরকে, এই ওষুধগুলো ভেতরে ভিটামিন ডির কথাটা লেখা থাকলেও এখানে আইইউ নামে ইউনিট বলে যে প্রতারণাটা করা হচ্ছে। কারণ হলো আইইউ ইউনিটটা একটা বায়বীয় ইউনিট। এটা হলো কার্যকারিতার হিসাবটা করা। কিন্তু কার্যকারিতার হিসাব করা হলেও আইইউ ইউনিটের হিসাবটা হচ্ছে এমজির সঙ্গে যদি তুলনা করা যায়, সেখানে সেখানে ওই ১ এমজি সমান সমান ৪০,০০০ ইন্টারন্যাশনাল ইউনিট বা যেটাকে আইইউ বলা হয়। তো সেখানে ভিটামিন ডি আসলো কোত্থেকে বা কতটুকু থাকে? তো ১ এমজি একজন মানুষের জন্যে যে পরিমাণ ভিটামিন ডির প্রয়োজন, সেই ঘাটতি তো থেকেই যাচ্ছে। যে কারণে আমাদের দেশে প্রায় শতকরা ৭০ ভাগ লোক এখন ডায়াবেটিসে আক্রান্ত। এই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরেই দেখা যায় যে কিডনি ফেল করে এবং তারপরে ওই ডায়ালিসিস করতে হয়। ডাক্তার সাহেবরা সবসময় ওই কিডনি ফেল করার বিষয়ে যে মেজারমেন্টটা বা মানে প্রোটেকশন দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা ডাক্তার সাহেবদের হাতে নাই। পাশাপাশি ডাক্তার সাহেবদেরকে কনভিন্স করে বিভিন্ন কোম্পানি ভিটামিন ডির নামে যে প্রতারণা করছে এবং ডায়াবেটিক পেশেন্টের কাছ থেকে লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, এই বিষয়টা আসলে ড্রাগ ইনস্টিটিউট বা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের একটু ভালো করে দেখা উচিত। কারণ হলো যে এখানে কোনো ভিটামিন ডি তো থাকেই না, আর যে পরিমাণ থাকে সেটা মানুষের জন্য কোনো কাজে আসে না। যেমন ৪০,০০০ আইইউ হিসাবে ১ এমজি যদি হয়, সেখানে কতটুকু পরিমাণ ভিটামিন ডি থাকে। তো এবং ক্যালসিয়ামের যে কথাটা বলা হয়, আমি বলতে চাচ্ছি একটা কথা যে ক্যালসিয়াম ট্যাবলেট বা ক্যালসিয়াম রোগীদের জন্যে প্রেসক্রাইব করা হলেও কিন্তু ক্যালসিয়াম বার্ন করতে হলে যে ওষুধগুলো দরকার ডাক্তার সাহেবরা সেগুলো আর লিখেন না। তো যদি সেটা নাই হয়, তাহলে এই ক্যালসিয়ামগুলো খেয়ে তাদের লাভটা কী? আর এতে তো দিন দিন ডায়াবেটিক পেশেন্ট সুস্থ তো হচ্ছেই না, উপরন্তু তাদের অসুখ আরও বেড়ে যাচ্ছে। এছাড়াও আমাদের দেশে খাবার দাবারের বিষয় নিয়ে তো সমস্যা আছেই, যেগুলো কিডনি এবং লিভারকে এমনিতেই ড্যামেজ করছে। তো এই বিশেষ করে যদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডিকে যদি প্রপারলি ইউজ করা না যায়, তাহলে তো এই ডায়াবেটিক পেশেন্টের পার্সেন্টেজ কমবে না। উপরন্তু আমাদের দেশে এখন কিডনি পেশেন্ট ৩,৯০,০০,০০০-এর উপরে, যেটা পরিসংখ্যানে দেখানো হচ্ছে। তা ৩,৯০,০০,০০০ যদি কিডনি পেশেন্ট হয়, তো ওনাদের তো প্রথম যে প্রয়োজন সেটা হচ্ছে এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। আর সবাই তো আর রোদে থেকে ভিটামিন ডি অ্যাচিভ করতে পারেন না। তো তাদের জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে যদি ভিটামিন ডি তৈরি করা হয়, তাহলে সেখানে রোগীরা কিছুটা উপকার পাবেন। কিন্তু যদি সেটা নাই করা হয়, আপনারা যদি মনে করেন যে এটা সম্ভব না, আসলে কথাটা ঠিক না। ভিটামিন ডি সাপ্লিমেন্ট করা সম্ভব, কিন্তু খুব মানে কস্টলি বিধায়, মূল্য বেশি দিতে হয় বিধায় সেটা অনেকেই করতে পারে না। আর ভিটামিন ডি ছাড়া কিডনির সুস্থতা কখনোই আপনারা আশা করতে পারেন না। সুতরাং ওই ভিটামিন ডি যে কোম্পানি যে ভিটামিন ডির কথা বলে যে প্রতারণা করছে, এ বিষয়ে অন্তত আপনারা একটু সতর্ক থাকবেন, এইটা বলার উদ্দেশ্যেই আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছিলাম। তো যা হোক, ভালো থাকবেন, সবাই একটু চিন্তা করবেন। ধন্যবাদ সকলকে।